আমাদের মধ্যে অনেকে ভেবেছিলেন যে না এবারে বোধহয় বিজেপি চলে আসবে, পাঁচিলের মাঝখানে বসেছিলেন, যেদিকে ভারী দেখবো ডগ ভারী সেদিকে গিরিধারী হবে। কিন্তু 21 সালের নির্বাচনে তারা আবার নতুন করে ধাক্কা খেলেন, আবার ওই গদ্দারটাকে খুঁজে পাওয়া গেল না। ইতিমধ্যে বিজেপি অত্যন্ত চেষ্টা করছে কি করে পশ্চিম বাংলায় তাদের মুখ্যমন্ত্রীর একটা মুখকে আনা যায়। কিন্তু একটাই আমাদের দুর্ভাগ্য, আমাদের শত্রু কিন্তু বিজেপি অনেক বেশি আছে, আমাদের শত্রু আমাদের দলের মধ্যেই আছে। কিরকম শত্রুতা? একটা ওয়ার্ডে দুজন নেতা হয়ে গেছে, সে একটু ভালো নামডাক করেছে, সে করে কমে খাচ্ছে, বাকি চারজন তার পেছনে লেগে গেছে, টেনে নামাটাকে। আরে টেনে নামাতে গিয়ে তুই দলটাকে শেষ করে দিচ্ছিস বাবা। তুই তো কালিদাসের রোল করছিস, যে ডালটাতে বসে আছিস সেই ডালটাকে কাটাবার চেষ্টা করছিস। আমরা এতগুলো নেতা যারা বসে আছি, পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিলে সবাই শূন্য। তাই বলি একটু ভালোভাবে চিন্তা করে দেখুন, সামনে নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। কঠিন নির্বাচন এই কারণে বলছি, আমাদের শত্রু বিজেপি নয়। সিপিএম কে দেখা যায় না, কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেছেন, শক্ত হাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। এত কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এই যে দেখছেন আজকে জিএসটি আদায় হচ্ছে, কখনো কমিয়ে দেওয়া, কখনো বাড়িয়ে দেওয়া, এটা কেন্দ্রীয় সরকারের খেলা। সামনে কতগুলো রাজ্যে নির্বাচন আছে, বিহার, পশ্চিমবঙ্গ, কিছু জিএসটি কমিয়ে দিল। আরে জিএসটি যদি 2 টাকা আদায় হয়, 1 টাকা পায় রাজ্য সরকার, 1 টাকা পায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কি করে? 8,000 কোটি টাকা দিয়ে নরেন্দ্র মোদী একটা ব্যক্তিগত প্লেন কিনলেন।